আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। জি সাথী ভাইরা, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সারা বাংলাদেশে মনে হয় শীত খুব বেশি পড়ছে না? সব জায়গায় যে যেখানে আছেন শীত পড়ছে ভালো। জি, শীত একটু বেশি। হম। যার কারণে ছাত্র ভাইরা কম্বলের নিচে থেকে বের হতে পারতেছেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ। হয়তো আজকে সকালেই মনে হয় এই কিতাবের দর্স শেষ হতে পারে। দেখা যাচ্ছে যে সামনে যে নতুন কাজ আসতেছে, এটা ধরলে আর অন্য কিতাব শুরু করাটা মুশকিল হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ, এই এই বছর যতটুকু হইতেছে মোটামুটি অন্য অন্য বছরের চেয়ে কম হয় নাই, বরং বলা যাবে কোনো কোনো বছরের চেয়ে একটু বেশি হয়েছে। জি সাথী ভাইরা, তাহলে আমরা আমাদের এই সর্বশেষ আলোচনা শুরু করতে পারি। তামবিহুন, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিতেছে, বিশেষ দ্রষ্টব্য। ইস্তামালাত কায়দাতুল উমুর বিমাকাসিদিহা আলা ইদ্দাতি কাওয়াইদা। এই যে আমাদের দ্বিতীয় কায়দা ছিল আল উমুর বিমাকাসিদিহা, এই কায়দাটি কয়েকটি কায়দাকে অন্তর্ভুক্ত করে। আমরা ঠিকই পিছ- পিছনের আলোচনা থেকে এই কথাটা আমাদের সুস্পষ্ট হয়ে গেছে। আল উমুর বিমাকাসিদিহা, এই কায়দাকে সামনে নিয়ে আরো কতগুলো কায়দা কি করা হয়েছে সেখানে বর্ণনা করা হয়েছে। সেই কথাই বলতেছে, কামা তাবাইয়ানা লাকা, যেমন তোমার জন্য এটা সুস্পষ্ট হয়ে গেছে যে ওখানে আতাই না আলা উয়ুনি ইলাহা। এবং এই জায়গায় এই কায়দাগুলোর অধীনে শুধু গুরুত্বপূর্ণ অয়ন, চশমা, চোখ, যেমন মানুষের একটা শরীরের বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এমনি ভাবে এই কায়দার অধীনে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ বলেন, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা উল্লেখ করলাম এখানে। ওকাদ আতাইনা আলা উয়ুনি মাসাইলাহা, এই কায়দাগুলোকে সামনে রেখে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা উল্লেখ করলাম। ওয়া ইল্লা ফা মাসাইলুহা লা তুহসা, নচেত এর শাখাগত মাসালা, ওয়া ইল্লা মাসাইলুহা, এর যত আরো যে শাখাগত মাসলা আছে, লা তুহসা, এটা অসংখ্য, অগণিত। ও ফুরুহা লা তুস্তাসকা, এবং এগুলো অসংখ্য এবং অগণিত। এবার বলেন তার শাখাগত মাসালাগুলো কি ভাই? এগুলো গণনা করে কি করা যায় না, অসংখ্য শেষ করা শেষ যায় না। করা যায়। একটা বিশেষ দ্রষ্টব্য বললো যে এই কায়দার অধীনে আরো অনেকগুলো কায়দা আছে, যেটা তোমার কাছে সুস্পষ্ট হয়ে গেছে। আমি এখানে শুধু গুরুত্বপূর্ণ মশালাগুলো আনছি, এবং শাখাগত আরো যত মশালা আছে এগুলো তো অসংখ্য এবং অগণিত। এগুলো যদি এখানে বর্ণনা করি তাহলে মনে হয় এক কায়দা শেষ করতেই আমাদের সারা বছর যাবে। তাহলে এখানে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই খুলাসা কথা বললেন এই দ্বিতীয় কায়দার। তো এক কায়দার অধীনে যদি এত লম্বা আলোচনা হয়, এটা সংক্ষেপে গুরুত্বপূর্ণ মাসলাগুলো সব বা সংক্ষেপে আলোচনা করছে, গুরুত্বপূর্ণ মাসলাগুলো আলোচনা করছে, যদি এটা শাখাগত আরো মাসালা আনতেন
তাহলে দ্বিতীয় কায়দা যে কত পৃষ্ঠা হইতো আল্লাহ আলাম, এটাই বুঝাইলেন। ঠিক আছে। খাতেমাতুন তাজরি কায়দাতুল উমুরি মাকাসিদিহা ফি ইলমিল আরাবিয়াতি আইজান فأول ما يعتبر هذا في الكلام فقال سيبوي والجمهور باشتراط القصد فيه فلا يسمى كلاما ما نطق به النائم والساهي وما تحكيه الحيوانات المعلمة. قال فبعضهم فلم يشترطه وسمى كل هذا كلاما واختاره أبو حيان وفرع على هذا من الفقه ما إذا حلف لا يكلم كلمه نائما بحيث يسمع فإنه يحنس في بعض روايات المبسوط شرط أن يوقظه وعليه مشايخنا لأنه إذا لم ينتبه كان كما إذا نامه من بعيد وهو بحيث لا يسمع صوته كذا في الهداية. আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই দ্বিতীয় কায়দার হুম খাতেমা নিয়ে আলোচনা করতেছেন। পরিশিষ্ট দ্বিতীয় কায়দা তাজরি কায়দাতুল উমুর বিমাকাসিদিহা। যে আল্লামা ইবনে নুজাইম বলেন যে এই কায়দা, ঠিক আছে, আল উমুর বিমাকাসিদিহা তাজরি ফি ইলমিল আরাবিয়্যাহ। কি ভাই? এই কায়দা আরবি ব্যাকরণ নীতিতে কার্যকর। কি ভাই বলতেছে? কি ভাই, এই কায়দাটা কোথায়? যে ফুরুই যত মাসলা আসলো ওই ওই জায়গা তো কার্যকর আছেই, দেখাইলো না ফুরুই আরো গুরুত্বপূর্ণ মাসলার মধ্যে যে এই কায়দা অনুযায়ী হ্যাঁ মাসলার বিধান আসছে। ওই এরকম ভাবে এটা আরবি কায়দার মধ্যে এলেমের মধ্যে কি ভাই আরবি ব্যাকরণ নীতিতেও এই কায়দা কার্যকর, এই কায়দা চলে। কি ভাই, কথা কি বুঝতেছেন? মানে নাহুর কায়দার মধ্যে কি চলে? হুম, এই কায়দাটা চলে, এই কায়দাটা কার্যকর। ফাল আউয়ালু মা ইতাবারু হাযা ফিল কালাম। সুতরাং প্রথম যে স্থানে তারা এই কায়দাকে গ্রহণযোগ্য বলেছেন, ফাল আউয়ালু মা ইতাবারু হাযা ফিল কালাম, আর তা হলো কি কালামের সংজ্ঞা। কি রে ভাই, যে এই কায়দাটাকে কালামের যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞার মধ্যে এই কায়দাটাকে কি করা হয়েছে? প্রয়োগ করা হয়েছে। যে কালামের যে সংজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে কসদের শর্ত আছে কিনা এই নিয়ে হ্যাঁ জমহুর আল্লামা শিবা এবং অন্যদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। দেখেন না, আল উমুরুল মাকাসিদিহা। কি ভাই, একটা জিনিস বৈধ অবৈধ তার ইচ্ছার উপর কি করে নির্ভর করে, ঠিক না? বলেন না। কালামের সংজ্ঞার মধ্যে ইচ্ছার কয়েদ আছে না নাই এই নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। ফাকালা সিবওয়াই ওয়াল জুমহুর বিইশতিরাতিল কসদি ফিহি। সিবওয়াই এবং জুমহুর রহমতুল্লাহ আলাইহিম বলেছেন যে কালামের সংজ্ঞার মধ্যে ইচ্ছার স- ইচ্ছার শর্ত করা হয়েছে, ইচ্ছার শর্তরূপ করা হয়েছে। যদি ইচ্ছার কালাম বলা হয় যেটা ইচ্ছা করে বলবে নাকি, কথা কয় না। জি। আচ্ছা, তাহলে ইচ্ছার শর্ত লাগানো হয়েছে। ফালা ইউসাম্মা কালামান মা তাতাকা বিহি নাইমু ও সাহি ওমা তাহকিহি হায়াওয়ানাতুল মুআল্লামাত। এখন বলতেছে যে কালামের সংজ্ঞা মানে যদি ইচ্ছার কয়েদ আছে তাহলে ঘুমন্ত ব্যক্তির কথা। কি ভাই, তাহলে ঘুমন্ত ব্যক্তি নাইমের কথা, অসাহি মন ভোলা ব্যক্তির কথা, ওমা তাহকিহিল হায়াওয়ানাতুল মুআল্লিমাতু, এবং যে সকল প্রাণীদেরকে হ্যাঁ কথা শোনানোর হয়, কথা শিখানো হয়। কি ভাই, হায়ানাতুল মুআল্লিমাতু, মুআল্লিম হায়াওয়ান মানে শিক্ষিত হায়াওয়ান, যে সমস্ত প্রাণীকে কি করা হয় কথা শেখানো হয়, এদের বাক্যকে কালাম বলা হয় না। কি বলা হয় না? কত যেমন কালাম। টিয়া পাখির কথাকে কালাম বলা হবে না কেন? সে তো তার শিখানো কথা বলতেছে, সে তার ইচ্ছা করে বলতেছে না।
আল উমুরু মাকাসিদিহা, আল উমুরু কি? হ্যাঁ, এই কাজটা এখানে খাটাইতেছে, আল উমুরু বিমাকাসিদিহা ওয়াখালাফা বাযুহুম। আর কেউ কেউ কি করেছে, তাদের সাথে ইখতিলাফ করেছে। জমহুর এবং আল্লামা সিবর কি করেছেন, বিরোধিতা করেছেন। কেউ কেউ বলেছেন যে কি ওয়াখালাফা বাযুহুম, কেউ কেউ জমহুর এবং সিবর বিপরীত মত প্রকাশ করেছেন। হ্যাঁ, তারা কি বলেন, কালাম ইস্তারিদ হু, তারা কালামের সংজ্ঞার মধ্যে কি কসদের শর্ত আরোপ করেননি। তারা কি করে নাই, কসদ ইচ্ছা করা, হ্যাঁ, এই শর্তটা নাই। ও সাম্মা কুল্লা হাজা কালামান, হ্যাঁ, আর তারা এই সমস্ত নাইমের কথাকে, সাহির কথাকে, হাইওয়ানে মুআল্লিমাতের কথাকেও তারা কি বলেছেন, কালাম হিসাবে সাব্যস্ত করেছেন। তো এখানে হায়াওয়ানে মুআল্লিমাত হবে না মুআল্লামাত? ইসমে মাফউল হাইওয়ানাতুল ছিল। মুআল্লিমা, মুআল্লামাতু, জি, যাদের কথা শেখানো হয়েছে। যাদেরকে শিখানো হয়েছে। যেমন বললাম যে এই টিয়া পাখি কথা বলে না, শিখানো নাই, কথা কয় না। জি, জি, টিয়া পাখি, ময়না পাখি। ময়না পাখি আছে, যাদেরকে কথা শিখানো হয়ে থাকে, তাদের কথাকে কি, জি, তাদের কথা শিব এবং জমহুরের কথা অনুযায়ী এগুলা কি হবে না, কালাম হবে না। কথা। জি, কালাম হবে না, বাক্য বলবে না, সেন্টেন্স বলবে না। আর কেউ কেউ বলছেন যেহেতু কালামের সংজ্ঞার মধ্যে কি নাই, কসদের শর্তারোপ করা হয় নাই, এই কারণে তাদের কালামকেও নাতেক হোক, নাইম হোক, সাহি হোক, হ্যাঁ, হায়ানাতুল মুআল্লামাতু হোক, এগুলোর কথাকে কি বলা হবে, কালাম বলা হবে। সাম্মা কুল্লা হাদা কালামান ওয়াখতারাহু আবু হাইয়ান। আবু হাইয়ান একজন নাহবিদ, হ্যাঁ, নাহবিদ আবু হাইয়ান নামক হুজুর মতন নাহবিদ দেখা এই যায় না। মতকে কি করেছেন, আবু হাইয়ান নাহবিদ এই মতকে কি করেছেন, গ্রহণ করেছেন, যে না, কালামের সংজ্ঞার মধ্যে কসদের শর্ত করা হয় নাই, শর্ত করা যাবে না। অফুরিয়া আলা হাজা মিনাল ফিকহি, ঠিক আছে, এখন বলছে এই এই নীতির শাখাগত মাসালা, ফেকার এই মাসালাটি কি হয়, মাসালাটি বের হয়ে থাকে। ফুরিয়া হাজা আলা হাজা মিনাল ফিকহি মাইজা হালাফা লা ইউকাল্লিমুহু, যদি কোনো ব্যক্তি কসম খায়, কি কসম খাইলো, লা ইউকাল্লিমুহু, মানে জায়েদ বকরের সাথে কথা বলবে না। জায়েদ কি করবে না, বকরের সাথে কথা বলবে না। কথা বলবে না। তাহলে কালামের মধ্যে কসদের ইচ্ছা আছে কি না, এই নিয়ে জুমহুর এবং অন্যদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। তাহলে জুমহুর এবং সিবয় বলছিল যে কালামের মধ্যে কসদের কি নাই, কসদের শর্ত করা হয়েছে। এ কারণে নায়েম সাহেব এবং হায়ুল মুআল্লামাতুর কথা কি, এরা বাক্য নয়। এই, হ্যাঁ, এর উপর ভিত্তি করে অনেক কিছু ফেকার কিছু শাখাগত মাসালা এখানে বের হয়। মাইজা হালাফা লাইকাল্লিমুহু, যেমন কোনো ব্যক্তি কসম করলো যে সে কি করবে না, জায়েদের সাথে কথা বলবে না। বা কাল্লামাহু না এমান, কি ভাই, কাল্লামাহু দেন না, না দিবেন এমান, বুঝছেন? যে মনে করছি কি আপনি কিন্তু এই জায়গাটা কি ভালোবাসেন ভাই এক ব্যক্তি সিস্টেমে কসম খাইছে, কি বুঝছেন? মুস্তাফিজ ভাই কসম খাইছে, সে রায়হান ভাই মাজার ভাইয়ের সাথে কি বলবে না, কথা বলবে না। কিন্তু সে স্বপ্নে ঘুমন্ত অবস্থায়, হ্যাঁ, সে মাজার ভাইয়ের সাথে কি বলছেন, কথা বলছেন। বিহাইসু ইয়াসমাউ, কি ভাই, যে সে ঘুমন্ত অবস্থা তার সাথে কথা বলছে এবং ওই ব্যক্তি তার সাথে কি বলছে, তার কথা কি করছে, শুনছে। যেমন আমি দু একদিনের এই মধ্যে কাজটা দেখলাম যে এক ছাত্র, ঘুমন্ত অবস্থায় দেখলাম যে এক ছাত্র আসছে আমার কাছে, পুরাতন ছাত্র আইসা আমার সাথে কি বলতেছে, কথা বলতেছে। সম্পূর্ণ আমার স্মরণ আছে, সে ফলের ব্যবসা করে, আরামবাগে, ঢাকা, ঠিক আছে।
জি তারে তার ব্যবসা সম্পর্কে আমি জিজ্ঞাসা করতেছি, তোমার ব্যবসা কেমন চলতেছে, চলতেছে। সে আমার কথা শুনতেছে, ঠিক আছে। এই যে জি আমি ঘুমন্ত উনি কেমনে অবস্থায়, শুনতেছে? হ্যাঁ, উনি তো আসে নাই, ঘুমন্ত অবস্থা শুনতেছে কেমনে? এই তো যে ঘুমন্ত ওই অবস্থায় যে, পিসাবে আলহামদুলিল্লাহ যেটা নাকি তো ওস্তাদজি? বললাম যে আমি ঘুমন্ত তার সাথে কথা বলতেছি, আর সে আমার কথা শুনতেছে, শুনে আমার কথা জবাব দিতেছে, হুজুর ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। না শুনলে জবাব দিলে কই থেকে? এই মানে সবকিছুই ঘুমের মধ্যেই হইতেছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে। হইতেছে, স্বপ্নের মধ্যে হইতেছে। জি এই যে যে আমাদের মাঝে যে আলোচনাটা হইলো, এটাকে কালাম বলা হবে কি না, ঠিক না? কথা কয় না এটা। জি আল্লামা সিবয় এবং জমহুরদের মত অনুযায়ী এটা কি হবে না, এটাকে কালাম। কালাম বলা হবে না, ঠিক আছে। কিন্তু আবু হাইয়ান নাহাবির কথা অনুযায়ী কি হবে, এটাকে কালাম বলা হবে। তাহলে আবু হাইয়ানের কথাকে ধরলে সে হানেস হয়ে যাবে কি ভাই? সে কি হয়ে যাবে? জি সে কি হয়ে যাবে গা? হানেস হয়ে যাবে। হানেস হয়ে যাবে। জমহুরদের কথা অনুযায়ী সে কি হবে না, হানেস হবে না। ওয়াফি বাজি রওয়ায়াতিল মাবসুত সারাতা আইয়ুকিজাম। ওস্তাদজি এটা বুঝে আসছে না কথাটা ওস্তাদজি? কথাটা বুঝে আসছে না? আর স্বপ্নে যে আপনার সাথে আমি কথা বললাম, আর স্বপ্নে উত্তর দিচ্ছেন, সরাসরি তো আপনি জানেন না। এই কারণে তো এটা কালাম হয় নাই জহুরদের মতে। আরে ভাই বলছে আল উমুর মাকাসিদিহা, এই কায়দাটা, ঠিক আছে, আরবি ব্যাকরণের মধ্যেও চলে। কি বললাম? আরবি ব্যাকরণের মধ্যেও। এমনিতে তো মাসলা বলে আসলে এগুলো সব ফেকার মাসলা না, না ব্যাকরণের মাসলা ছিল? ফিকার মাসলা। ফেকার মাসলা ছিল। এখন বলতেছে এই কায়দাটা কালামের সংজ্ঞার মধ্যেও প্রয়োগ করা হয়ে থাকে, আল উমুরুল মাকাসিদিহা। কয় কিভাবে? কয় কালামের সংজ্ঞার মধ্যে কসদের ইচ্ছা আছে কিনা এই নিয়ে কি আছে, সিবয় জমহুর এবং অন্যদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। জমহুর সিবয় কালামের সংজ্ঞার মধ্যে কি করছেন, কসদের শর্ত করছেন। ইচ্ছা করে বলা, ইচ্ছা করে বললে কি হবে, কালাম হবে। কালাম হবে। এই কয়েকটা না পাওয়া গেলে সে কালাম থেকে কি হয়ে যাবে গা, খারেজ কালাম হবে হয়ে না। যাবে, কালাম হবে না। তাহলে এই কারণেই বলছেন যে জুমহুর এবং শিবের নিকট ঘুমন্ত ব্যক্তির কথা, তারপরে মন ভোলা ব্যক্তির কথা, শিক্ষিত প্রাণীর কথা, এগুলো কি হবে না, কালামের সংজ্ঞার মধ্যে পড়বে না। কথা কি বুঝছেন? যে আশরাফুল জি ইসলাম ভাই। আর কেউ কেউ বলছেন, যেমন আবু হাইয়ান বলছেন যে না, কালামের শর্তের মধ্যে কি নাই, কালামের মধ্যে কসদের শর্ত করা হয় নাই। সুতরাং আবু হাইয়ানের কথা অনুযায়ী যে নাতেকের কথাও কি, নাইমের কথাও কালাম, সাহির কথাও কালাম, হায়ানাতে মুআল্লামাতের কথাও কি কালাম। কালাম। কয় এই এই কথাকে সামনে নিয়েই কয় ফেকার একটা মাসালা উদাহরণ দিতেছে। কোনো ব্যক্তি কসম খাইলো, যেমন আশরাফুল ইসলাম ভাই কসম খাইলো সে মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা বলবে না। কথা বুঝছেন? কথা জি এটা, কথা এটা কালাম না? কথা জি কয় জি, এটা কি, সে তার সাথে কথা কালাম। কালাম। বলবে না। এখন সে যদি আশরাফুল ইসলাম ভাই যদি স্বপ্ন যুগে, হ্যাঁ, মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা বলে, আর মুস্তাফিজ ভাই যদি সে তার কথা শুনে, হ্যাঁ, কয় তাহলে ফাইন্নাহু ইয়াহান্নাসু, সে কি হয়ে যাবে গা, কথা কয় না? হানেস হয়ে যাবে। হ্যাঁ, হানেস হয়ে যাবে। হ্যাঁ, সে ওস্তাদজি কার কার কথা অনুযায়ী এখন কথা হানিস হলো, হবে? কথা বলেন না। ওই ওস্তাদজি এখন এখন কথা হলো, আমি যে কথা বললাম ওটা তো স্বপ্নে শুনছে, সরাসরি তো শুনছে না। আরে ভাই সরাসরি শুনলে তো এখন একটা লাভ নাই, জিনিসটা বুঝা নাই। জি সরাসরি শুনলে কোনো একটা লাভ থাকতো? তাহলে জি সকলের না, মতেই কালাম। হুম। কালাম হয়ে যেত। এখন সরাসরি, এই স্বপ্নে যে সে সরাসরি, শুনছে যে সরাসরি কোনো একটা বললে তো, বিষয় আমি, এ ভাই এটা ইচ্ছা করে বলা হইতো, ঠিক না? জি জি, এখন স্বপ্নে আমি তার একটা জিনিস দিলাম বা নিলাম, যা করলাম ভাই আপনি স্বপ্নে জিনিস দিয়ে ফেরত দেন অতীতে বসে। এ ভাই এটা কি ইচ্ছা করে হয়? কথা কয় না। জি কাজটা কি না, ইচ্ছা করে হয় না অনিচ্ছা হয়? স্বপ্নটা অনিচ্ছায় হয়।
অনিচ্ছায় হয়। অনিচ্ছায়। তাহলে কালামের সংজ্ঞার মধ্যে ইচ্ছার কয়েদ আছে না নাই, এই নিয়ে নাহাবিদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। যাদের কাছে ইচ্ছার শর্ত আছে, হ্যাঁ, তাদের কথা অনুযায়ী কি হবে না, স্বপ্নে কথা কালাম বললে হবে না। সত্য, স্বপ্নে যদি এরকম কসম খায়, যে সে যদি বাস্তবে এরকম কসম খায় যে আমি তার সাথে কথা বলবো না, খোদার কসম, স্বপ্নে তার সাথে কথা বললে তার কাছে সে কি হবে না, হানেস হবে না। আর হান্নাস হবে না। আবু হাইয়ানের কাছে এটা কি নয়, এটা শর্ত না, এই যে ইচ্ছা করে বলা, এই জন্য তার কাছে কি হয়ে যাবে গা, হানেস হয়ে যাবে। হানেস হয়ে যাবে গা। অফি বাজি রাওয়ায়াতিল মাবসুদ, মাবসুদের কোন কোন রেওয়ায়তের মধ্যে আছে সারাতা আইউ কিজাহু, ঠিক আছে, মাবসুদের, হুম, মাবসুদের কোন কোন রেওয়ায়তের মধ্যে কি আছে বলেন নাই, মাবসুদের কোন কোন বর্ণনায় এই শর্ত করা হয়েছে যে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করে কথা বলল, কি বলল, ঘুমন্ত ব্যক্তিকে সে কি বলল, জাগ্রত করে কথা বলল, এই শর্ত আছে, ঠিক আছে। সারাতা আইয়ু কিজাহু, ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করে কি বলল, কথা বলল। ও আলাইহি মাশাইখুনা, এই যে হানেস হওয়ার জন্য শর্ত কি বলতেছে, ঘুমন্ত ব্যক্তিকে কে কে বলছে, জাগ্রত করে কথা বললে হানেস হবে, নিলে হানেস হবে না। কথা কি বুঝছেন? তো আলাইহি মাশাইখুনা, এর উপরে, এই মাসলার উপরে কি আছে, আমাদের মাশায়েখগণ আছেন। লিয়ান্নাহু ইযা লাম ইয়ানতাবি কানা কামা ইযা নাদাহু মিন বাঈদিন, কয় যদি তাকে জাগ্রত না হয়, কেন, যখন সে জাগ্রত হবে না তখন সে তার মতো যাকে দূর স্থান থেকে ডাকা হলো, কি হলো, কামা ইযা নাদাহু মিন বাঈদিন, কেমন যেন তাকে কি করা হলো, দূর, দূর থেকে ডাকা হলো। হ্যাঁ, দূর থেকে ডাকা হলো। আর দূর থেকে ডাকলে সে শুনেও না, ঠিক আছে, আর জি। আহ, কথাও বলা হয় না। এই জন্য ওই জায়গায় যেমন হানেস হবে না, এইভাবে কি হবে না, এখানেও কি হবে না, তাকে না জাগ্রত করে কথা বললে সে হানেস হবে না। কামাই যা নাদাহুম বাইদিন ওয়াহুয়া বি হাইসুল্লা ইয়াসমাউ, এই হিসেবে যে শুনে না সাউতা তার আওয়াজকে, কাজা ফিল হেদায়া, কই হেদায়া কিতাবের মধ্যে কি আছে, হুম, এমনই উল্লেখ আছে। কথা কি রে ভাই, এই কিতাব তো খালি দেখেন এই কিতাবে না, এটা হেদায়া কিতাবের মধ্যে কি আছে, এই মাসলা আছে, অথচ আমরা কি, আমাদের এটা মাসলা পড়ছি কিনা এটা আমাদের কোনো স্মরণ নাই, আছে জি না। নাই। আর হেদায়া কিতাব তো পূর্ণাঙ্গ কিতাব তো বাংলাদেশে কোথায় পড়ানো হয় কিনা আমার জানা নাই। হেদায়া সালেস কি শেষ করে, উস্তাদজি, হ্যাঁ, উস্তাদজি আমাদের তাফসীরের একটা কিতাব পড়ানোর কথা আছে উস্তাদজি, তার তো শেষ আছে, আজকে 24 তারিখ। হুম, আহ, ঠিক আছে, দোয়া করেন ইনশাল্লাহ। জি উস্তাদজি। হুম, আর পরীক্ষার সময় ক্লাস চলতে পারে। মানে প্রথম পরীক্ষা যেগুলো চলতেছে এখন, এগুলো তো, এগুলোর জন্য তো সবক বন্ধের কোনো কারণ নাই, আছে? জি না, জি না। উস্তাদ পরীক্ষা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, শুধু যারা দেয় না তাদের আসার জন্য একদিন কি থাকবে, বন্ধ থাকবে। যারা পরীক্ষা দিয়ে ফেলছে তাদের কোনো ঝামেলা নাই, তারা শুধু আসবে না, যারা কি নেবে পরীক্ষা জি না। নেবে, হ্যাঁ। জি। জি জি। জি। আর যারা পরীক্ষা দেয় নাই তারা তো লেখতেই আছে, এখনো লিখতেছে, সামনেও লিখবে, তারপর খাতা জমা দিবে। উস্তাদজি এরকম সুযোগ তো উস্তাদ আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা হ্যাঁ, 15 দিনের পরীক্ষা দিয়ে দিয়েছেন উস্তাদজি। আমাদের দিয়েছেন 24 ঘন্টা, আর আমাদের 500 ঘন্টা। এখন দিছি পুরা বৎসর, ঠিক আছে। জি। তাও কি দিছি, আমরা তো চাপে আছিলাম।
হ্যাঁ, এখন পুরা বছর দিয়ে দিয়েছেন, সুযোগ দিলাম। ঠিক আছে। আপনি যারা সারা সারা বছর চাপে থেকে ক্লাস করে মুফতি হয়েছে, আর যারা শুধু পরীক্ষা দিয়ে মুফতি, দুই মুফতির মান তো একরকম না। এই যে বুঝতেছেন কথা এবার। হ্যাঁ, আপনি যে জি বলছেন, ওস্তাদ জি। আপনি যখন মানুষের সামনে কথা বলবেন খুব জোর গলায় কথা বলতে পারবেন, আর সে কি জোর গলায় কথা বলতে পারবে? জি না। হুজুর আমরা তো মোতালা কইরা পরীক্ষা দিছি, এখন তো না যে মোতালা করি নাই, আপনার ভিডিও সব শুনছি, এরপরে মোতালা করি, এখনো করি। না, তা তো ঠিক মোতালা আছে। ছাড়া সে কিছু কিছু ছাত্র আছে যে কোন রকম ওখানে খাতা কি দিতেছে। আরে ভাই, সার্টিফিকেটটা জমা না দিতেছে। না নিতে পারলে তো এত খুঁজেগিরি করতে পারবো না ভবিষ্যতে কোথাও। এটা লাগবে তো। হ্যাঁ, তার মন ওস্তাদ জি। জি যে মানসিকতা লেখাপড়া আর করছে যারা নাকি, তার মন মানসিকতা আর যারা নাকি সবসময় ক্লাসে থাকে, হ্যাঁ, হ্যাঁ, থাকে, তাদের মন মানসিকতা বা তাদের যোগ্যতা কি এক হবে ভবিষ্যতে বলেন? জি যে না। লেখাপড়া করছে ওস্তাদ জি অনলাইনে, অফলাইনে তো লেখাপড়া কেউ করে না ওস্তাদ জি। অফলাইনও করে না নাকি? ঠিক জি আছে। যে ওস্তাদ আপনি তো বলছেন যে 100% হবে না, আমি মনে করি যে আমরা পড়ছি 100% উপরে, 100% না হোক, আচ্ছা, রাত দিন ক্লাস ওস্তাদ জি বুতার চলতেছে রাত দিন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তে এরকম কারগুজারি অন্য অন্য বছর ছাত্ররা বলছে যে হুজুর, আমরা অনলাইনে থেকে যে লেখাপড়া করি, যে অফলাইনে পোলাপানো এরা এত লেখাপড়া করে না, এরা ঘুমায় থাকে। আমরা সকালবেলা মোতালা করে দর্শে বসি, অফলাইনে সারা বাংলাদেশে এই সকালবেলা কি দর্শা আছে? জি জি না এরা ঘুমাইতেছে শীতকালে। জি ওস্তাদ জি, ভাই। হ্যাঁ, আমি একাদশে 72 ঘন্টা দশ মোতালা করছি ওস্তাদ জি, একা না ঘুমায় একাদশে রেকর্ড করছি। আলহামদুলিল্লাহ, এরা তো অনেক কিছু, ঠিক না? ইনশাল্লাহ এর একটা ফল আপনি পাইবেন। মান জাদ্দা ওয়াজাদা, যে মজাদার। চেষ্টা করে জি। সে ইনশাল্লাহ পায়। ওস্তাদ জি আপনি যে আমাদেরকে মাকাওয়া দিচ্ছেন, হুম। এই মাকাওয়ার জন্য অনেক রাত ঘুমাইছেন ওস্তাদ জি, অনেক পরিশ্রম করেছেন এর পিছনে। এই মা খালার জন্য নাম্বার উঠতেছে, বুঝছেন? একটা নাম্বার উঠতেছে, যারা যারা খাতা জমা দিতেছে এই পর্যন্ত দুইজনে তিনজনে খাতা পাইছি আর কি। ঠিক আছে। আমারটা পাইছেন ওস্তাদ জি, জমা দিচ্ছি তো। হ্যাঁ, আপনি 111 পৃষ্ঠা লেখছেন। জি আমি তো শর্ট করছি, আর প্রথমে তো মনে করছিলাম খালি অঙ্কটা আমি বার করে ক্যালেন্ডার করে ফালাই দিব, পরে আচ্ছা, যখন ঠিক বলছেন আছে। জমা দিতে হবে তখন পরে এরকম হয়ে গেছে, নাহলে তো আরো সুন্দর করতাম। ঠিক আছে, ইনশাল্লাহ সাথী ভাই, এরা সামনে সুন্দর করে জমা দিবেন। والحاصل أنه قد জি اختلفت تصحيح فيها كما بيناه في الشرح. ولم أرى إلى الآن حكم ما إذا كلمه مغمى عليه أو مجنونا أو سكرانا، سكرانا، ولو سمع آية السجدة من حيوان حيوان صره لعدم وجوبها على المختار، لعدم أهلية القارئ، بخلاف ما إذا سمعها من جنوب أو حائض، والسماع من مجنون لا يجيبه، ومن النائم يجيبها على المختار، وقد تجب بسماعها من سكرانا। এই মাসালার মোট কথা বলছে ওয়াল হাসিল আন্নাহু কদ ইখতালাফাত তাসহিহু ফিহা। এই মাসালায় বিশুদ্ধতায় বিভিন্ন পন্থা রয়েছে বলতেছে। এই মাসালার কি বিশুদ্ধতার বিভিন্ন পন্থা আছে, কামা বায়ান্নাহু ফি শারঈ, কয় এই সূরতের হুকুম আমি, নাকি কি বলতেছে? ওয়াল হাসিল আ কামা বায়ান্নাহু ফি শারঈ ওয়ালাম আরা ইলাল আন হুকমা মা ইযা কাল্লামাহু, হ্যাঁ, মুগমান আলাইহি। কলাম আরা ইলাল আন, আমি এই পর্যন্ত দেখি নাই, হুকমা মাইজা কাল্লামাহু মুকমান আলাইহি, যখন কোনো ব্যক্তি অচেতন অবস্থায় কথা বলবে, কি ভাই, অচেতন অবস্থায় যদি কি বলে, কসম খাইছিল কিন্তু আমি তার সাথে কি বলবো না, কথা বলবো না। কিন্তু অচেতন অবস্থায় কথা বললে
অথবা আও মাজনুনান, কোন অবস্থায়? পাগল অবস্থায়। আও সাকরানা, অথবা কি মদ পান করে মাতাল অবস্থায় যদি কি নেশাগ্রস্ত বলে, অবস্থায় কথা বলে। ঠিক আছে। কথা বলে। ওয়ালাউ সামিয়া আয়াতা সিজদাতি মিন হায়াওয়ানিন। আর যদি কোনো ব্যক্তি সেজদার আয়াত কোনো প্রাণী থেকে শুনে, কি শুনে? প্রাণী থেকে শুনে। সররাহু বি আদমি উজুবিহা আল মুখতার। কি ভাই, এগুলো সম্পর্কে মাশায়েখগণ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো সেজদা কি হবে না? ওয়াজিব হবে না। ওয়াজিব হবে না। লি আদমি আহলিয়াতিল কারি। কি যে ভাই? কোনো প্রাণী বলতে কি, যে টিয়া পাখি যে শিখে এরকম এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত, হুম, যেটা বলা হলো শিক্ষিত। পিছনে। ঠিক আছে। তো গ্রহণযোগ্য মত হলো কি, সেজদা যদি এটা থেকে শুনে তাহলে সেজদা অজীব অজীব হবে না। সেজদার আয়াত পাঠকারীর মাঝে যোগ্যতা না থাকার কারণে। কি ভাই, এদের মাঝে কি নাই? যোগ্যতা নাই। যোগ্যতা নাই, তারা তো ইচ্ছা করে বলে না। ঠিক আছে। জি। আচ্ছা। বিখালাফি মাইজা সামিয়াহা মিন জুনুবিন, হ্যাঁ যদি কোনো জুনুবি ব্যক্তি থেকে শুনে, আও হায়েজিন হায়েজা মহিলা থেকে শুনে, আও সামাও মিনাল মাজনুন, অথবা কি মাজনুন থেকে যদি শুনলো। অনেক সময় দেখা যায় না, মাজনুনে কোরআনের আয়াত পড়তেছে, দেখতেছেন? হ্যাঁ, ফেসবুকে দেখা যায় নাকি এক পাগলে কোরআন আয়াত পড়তেছে, কোরআন পড়তেছে সুন্দর করে। জি। তাহলে ভিন্ন হুকুম হবে যখন কোনো ব্যক্তি সেজদার আয়াত কোনো হায়েজে নারী অথবা জুনুবি ব্যক্তির কাছ থেকে শুনে, তখন সেজদার আয়াত, হ্যাঁ, শ্রবণের কারণে সেজদা কি হয়ে যাবে গা? ওয়াজিব হয়ে যাবে গা। কেননা হায়েজা মহিলা তো কি ভাই, জুনুবি ব্যক্তি ইচ্ছা করে পড়ছে, ঠিক না? কথা কয় না। মাজনুনও কি পড়তেছে? হুম, ইচ্ছা করে পড়তেছে। যাদের কাছে ইচ্ছার কয়েদ আছে তাদের কাছেও এটা কি হয়ে যাবে, হার্নেস হয়ে যাবে গা। আর যাদের কাছে কয়েদ নাই তাদের কাছে বাতুরি গাওলা কি হবে? হুম, হার্নেস হবে নাকি? সেটা অজীব হইলে লাই তো ট্যাপ রেকর্ডার শুনলে কি সজদা হবে? ওয়াসামাউ মিনাল জুনুব লা ইউজিবুহা। ওয়াসামাউ মিনাল জুনুব মিনাল মাজনুনি লা ইউজিবুহা। ও মিনান নাইমি ইউজিবুহা আলাল মুখতার। আলাল মুখতার, মাজনুন থেকে শুনলে তো অজীব হবে না, কিন্তু নাইম থেকে শুনলে কি হয়ে যাবে গা? মুখতার কোল অনুযায়ী এটা ওয়াজিব হয়ে যাবে গা। আবু হাইয়ানের কথাকে প্রাধান্য দেওয়া হয়েছে নাকি? কার কথাকে? পাগল থেকে শুনলে যে অজীব হবে নাকি লাগে? কোনটা? পাগল থেকে শুনলে পাগলের তো ইচ্ছা নাই, আদম। মাজনুনের ইচ্ছা নাই। হ্যাঁ, নাইমের মাজনুনের কি আছে? মাজনুনের ইচ্ছা নাই, ইচ্ছা নাই। মানে উদ্দেশ্য নাই। ঘুমন্ত ব্যক্তি। হ্যাঁ, আর ঘুমন্ত ব্যক্তি তাহলে উনি তো ইখতিয়ার উপরে থাকেন না। আর নাইম ব্যক্তির কথা বলতেছে যে ইউজিবু হাল মুখতার, মুখতার কোল অনুযায়ী কি হয়ে যাবে গা? অজীব হয়ে যাবে। এরা অজীব হয়ে যাবে গা। কামা তাজিবু ও সীমা মিনাল মাজনুন লা ইউজিবু কামা তাজিবু সীমা ও হামিন সাকরানা। কি বলছে আবার, সাকরান থেকে? জি। হ্যাঁ, কামা তাজিবু সীমা কি বিসামা আইহা বৃষ্টি। বিসিমা আইহা মিন সাকরান। ইনসাফ। যেমন সাকরান থেকে শোনার দ্বারা যেমন কি হবে, অজীব হবে, তেমন নাইম থেকে শুনলেও কি হবে? অজীব হবে। তো ট্যাপ রেকর্ডার শুনলে ট্যাপ রেকর্ডার হ্যাঁ, মোবাইল থেকে যে মাসলা বলতেছেন, যদি এটা এটা শুনেন, যদি কোনো ব্যক্তি যদি সেজদার আয়াত, ঠিক আছে, প্রাণী থেকে শুনে না, যেটা আমরা আমরা বলতেছিলাম নাকি, জি। প্রাণী জি থেকে যদি শ্রবণ করলে মাশায়েখগণ সুস্পষ্ট ভাবে বর্ণনা করলেন যে তার উপর কি হবে?
সেজদা ওয়াজিব হবে। সেজদা ওয়াজিব হবে না। কেন? এখানে কি নাই? পাঠকের কোনো কস- যোগ্যতা নাই, কারির কোনো কি নাই, লি আদমে আহলিয়াতিল কারি, কারির কোনো কি নাই এখানে, যোগ্যতা নাই। আচ্ছা। আসলে এখানে যোগ্যতা কোনটা বলেছে? হ্যাঁ, এখানে যোগ্যতা কোনটাকে বোঝাইছে? তার তো পড়ার যোগ্যতা আছে। আচ্ছা, তার কি ইচ্ছা করে বলার কোনো যোগ্যতা আছে? কথা বলেন না, বলেন না, তার কোনো এভাবে জি কোনো, না। হ্যাঁ, জি না। ওইভাবে নাই। সে যেটা মোবাইলের কথা বললেন, ঠিক আছে, সে জি। মোবাইলে এবং অডিওতে কোরআন তেলাওয়াতের বিধানও কি হয় এর থেকে জানা যায়। মোবাইল বা রেডিওতে সেজদার আয়াত শ্রবণ করলে সেজদা ওয়াজিব হবে না। কেন? এ ভাই, সরাসরি সেজদার আয়াত ওয়াজিব হওয়ার জন্য কি লাগবে? কারির পড়া সরাসরি শোনা লাগবে, ঠিক না? এখানে কি সরাসরি শুনে না ভয়েস রেকর্ড ছেড়ে দেয়? বলেন। আচ্ছা, অনুরূপভাবে মোবাইলে কোরআন মাজিদের হুকুমও কি? কথা বলেন না। মোবাইলে ভিডিও অডিও কিরকম হবে? ভিডিওতে তো সরাসরি যে তেলাওয়াত করতেছে তার মুখ নড়তেছে দেখা যাচ্ছে, আর রেডিওতে তো নিজের পক্ষ থেকে কোনো তেলাওয়াত করতে পারেন, মানুষই করতেছে এবং ইচ্ছা করেই করতেছে, কারি হওয়ার যোগ্য আছে। না, যদি মনে করেন সরাসরি সম্ভাষিত হয় তাহলে তেলাওয়াত ওয়াজিব হবে, ঠিক আছে, সরাসরি। কিছু আছে রেকর্ডিং, কথা কয় না। লাইভে হলে, হ্যাঁ, জি। হ্যাঁ। লাইভে হলে কিছু আছে কি, যেমন আমরা সরাসরি ক্লাস করতেছি, ঠিক আছে, সরাসরি। আর যারা ভিডিও দেখেন এটাকে সরাসরি